আজকে আমরা দেখে নেব নেতাজি ওপেনের এসএলএম কপি কিভাবে ডাউনলোড করতে হয়। অনেকেই বিভিন্ন ক্যাফেতে ভর্তি হয়েছেন, তো অনেকেই জানেন না। তো সেই ক্ষেত্রে বলবো নিজেরাই নিজেদের এসএলএম কপিগুলো নিজেদের ফোনে ডাউনলোড করে সেভ করে নেন। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে? সাধারণত গুগলে গেলাম, গুগলে গিয়ে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আমাদেরকে সার্চ করতে হবে। আমাদের সার্চ করলাম, সার্চ করার পর সাধারণত এইরকম একটা পেজ খুলে গেল, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। এই যে পেজটি খুলে গেল, সাধারণত এই প্রথমেই যে অপশনটা রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলাম, তারপর সাধারণত আরেকটি পেজ খুলে গেল। এখানে রয়েছে অ্যাডমিশন রিনিউয়াল অফিসিয়াল ওয়েবসাইট। ওকে, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাডমিশন রিনিউয়ালে আমরা ক্লিক করব। ক্লিক করলাম, তারপরে সাধারণত আমাদের আরেকটি পেজ করলো যেখানে ইউজি, পিজি, পিএইচডি, পিজি রিনিউয়াল, ইউজি, বিডিপি রিনিউয়াল এগুলো রয়েছে। এদের মধ্যে যারা সাধারণত পিজি কোর্সে ভর্তি হয়েছেন, তাদের এসএলএম কপির জন্য আমাদেরকে সাধারণত পিজি, এই যে পোস্ট গ্র্যাজুয়েট অ্যাডমিশন 2023, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, তারপর আরেকটি পেজ খুলে গেল। এখানে আমাদেরকে একটু স্ক্রল করতে হবে বা একটু নিচের দিকে নামতে হবে। আমরা স্ক্রল করলাম, সাধারণত এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো অপশন রয়েছে। এখানে দেখুন লেখা রয়েছে টোকেন অফ এসএলএম। এটা সবাই সবার ফোন থেকেও কিন্তু অবশ্যই করতে পারবেন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কোনো ক্যাফেতে যাওয়ার দরকার নেই, নিজেদের ফোন থেকেই হয়ে যাবে, বা কম্পিউটার বা ল্যাপটপ থাকলেও সেখান থেকেও আপনাদের কাজটা হয়ে যাবে। তাহলে আমরা এই টোকেন অফ এসএলএম এ আমরা ক্লিক করলাম। তারপর সাধারণত আরেকটি পেজ খুলে গেল, যেখানে আমাদের দরকার রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ, পাসওয়ার্ড, সিকিউরিটি কোড। অনেকে বিভিন্ন ক্যাফেতে ভর্তি হওয়ার জন্য পাসওয়ার্ড অনেকের মনে থাকে না বা জানা থাকে না। তো তার জন্য আমি বলবো, পাসওয়ার্ড যদি কারোর জানা না থাকে তাহলে ফরগেট পাসওয়ার্ড করে নেবেন। ফরগেট পাসওয়ার্ড করলে কি হবে? সাধারণত এখানে একটা পেজ খুলে গেল ফর্ম আকারে, অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ, আইডি টাইপ। এই জায়গাটা যেটা রয়েছে, এখানে আপনাদের তিনটে অপশন রয়েছে: প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড। আপনারা ভর্তির সময় যে আইডি প্রুফটা আপনারা দিয়েছিলেন, আধার কার্ড দিয়ে থাকলে আধার কার্ডে আপনারা ক্লিক করবেন, প্যান কার্ড থাকলে প্যান কার্ড, ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড। এবং সেটা ক্লিক করার পর সাধারণত আপনাদেরকে যেটা করতে হবে, এই আইডি প্রুফ নাম্বারটাই আপনাদেরকে পুট করতে হবে। যদি ভোটার কার্ড দিয়ে থাকেন ভোটার কার্ডের নাম্বারটা পুট করবেন, আধার কার্ড দেওয়া থাকলে আধার কার্ডের নাম্বারটা করবেন। তারপরে যেটা করতে হবে, সেন্ড পাসওয়ার্ড টু। সেন্ড পাসওয়ার্ড টু যেটা রয়েছে এখানে মোবাইল নাম্বার, এখানে কিচ্ছু করার দরকার নেই, নর্মাল মোবাইল নাম্বারে ক্লিক করে দেবেন আর এখানে সিকিউরিটি নাম্বারটা আপনারা পুট করবেন। পুট করার পর সাধারণত গেট পাসওয়ার্ড করলে সাধারণত আপনাদের ফোনে মেসেজ চলে আসবে পাসওয়ার্ডের, অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে পাসওয়ার্ডের মেসেজটা আপনাদের ফোনে চলে আসবে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যেহেতু পাসওয়ার্ড পেয়ে গেলেন, তাই আপনাকে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনাদেরকে এখানে পুট করতে হবে। পি পাসওয়ার্ড দিতে হবে। লগ ইন করতে হবে। এই যে, আমাদের পুরো পেজ ওপেন হয়ে গেল। এখানে আপনারা দেখতে পাবেন সাধারণত আপনাদের রেজিস্ট্রেশন হয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, ডকুমেন্ট আপলোড হয়ে গেছে, ভেরিফাইড হয়ে গেছে এবং ফিস পেডও হয়ে গেছে। এবার যেটা এসএলএম কপিটা কোথা থেকে পাবেন? এখানে দেখুন একটা প্রিন্ট অপশন রয়েছে। এই প্রিন্ট অপশনে যাবেন, এখানে আপনাদের তিনটে ফর্মই পেয়ে যাবেন: এসএলএম কপির ফর্ম, পেমেন্ট যে রিসিপ্ট রয়েছে তার ফর্ম এবং অ্যাপ্লিকেশন ফর্ম।
আমাদের এসএলএম কপি দরকার, তাই আমরা এসএলএম কপিতে ক্লিক করলে আমরা সাধারণত এসএলএম কপি পেয়ে গেলাম। এবার সাধারণত এটাকে আপনারা প্রিন্ট করে নিতে পারেন অথবা ডাউনলোড করে নিতে পারেন। এটাই হচ্ছে প্রসেস। ধন্যবাদ সকলকে।